ওয়েলকাম ব্যাক। আমরা আগের টপিকটাতে দেখবি ইনভার্স ফাংশনের ডোমেন, ইনভার্স ফাংশনের রেঞ্জ, ওকে, এগুলো বেসিক্যালি করেছিলাম। আর একটা ফাংশন কখন ইনভার্টিবল হবে সেটা বুঝিয়েছিলাম। আর টোটাল ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ডোমেনটাকে কেন ক্যান্সেল কাটা হচ্ছে অ্যাকচুয়ালি, যে টোটাল যেটা সাইন এক্স এর ছিল, নর্মালি সাইন এক্স এর ডোমেন ছিল রিয়েল নাম্বার, ঠিক আছে, সেখান থেকে শুধু মাইনাস পাই বাই থেকে প্লাস পাই বাই পোর্শন আমরা নিয়েছি। এই দেখতে এগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা ছিল রেঞ্জ, কেমন, যেটা আগে ডোমেন ছিল সেটা রেঞ্জ করেছি। তো এখন আমি প্রপার্টিজ গুলো লেখাচ্ছি। প্রপার্টিজ এর মধ্যে এই পার্টটা আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি, তো আরেকবার ডিসকাস করে দিচ্ছি। সাইন ইনভার্স মাইনাস এক্স হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স মাইনাস এক্স পাই মাইনাস কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্সটা হচ্ছে দুটোই হয় মাইনাস ট্যান ইনভার্স ইন জেনারেল, আর পাই মাইনাস ট্যান ইনভার্স এটা কখনো কখনো অ্যাপ্লাই হবে, সেই টাইমটা আমরা বলে দেবো। কিছু কেস আসবে এখানে পাই মাইনাস ট্যান ইনভার্স ইউজ করতে হবে। আচ্ছা, কোসেক ইনভার্স মাইনাস এক্সটা হচ্ছে মাইনাস কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্সটা পাই মাইনাস কোসেক ইনভার্স এক্স, আর কট ইনভার্স মাইনাস এক্সটা হচ্ছে পাই মাইনাস, তার কারণটা হচ্ছে কটের রেঞ্জ রেখেছি। তাহলে ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়েছে। এবার সেকেন্ড পার্টে দেখ, সেকেন্ড পার্ট থেকে আর হচ্ছে নাম্বার 2, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা, ঠিক আছে, সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। তো এটা তো বুঝতে পারছিস খুব ইজিলি সাইন বা সাইন থিটা কেন হবে। মনে কর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, ইনভার্সটা বুঝেছিস, ব্যাপারটা কনসেপ্টটা বুঝছিস তো। ইফ বেসিক একদম, ইফ সাইন থিটা ইকুয়াল টু এক্স দেন থিটা ইজ ইকুয়াল কত, সাইনটা যখন ওই সাইডে হবে তখন 1 বাই সাইন হবে না, কি লিখতে হবে, সাইন ইনভার্স এক্স। এই জিনিসটা বুঝছিস তো, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, ওকে। তাহলে এখান থেকে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, তাহলে এক্স এর জায়গায় পুট কর সাইন থিটা, ওকে। হ্যাঁ, তো সাইন ইনভার্স সাইন থিটা হচ্ছে থিটা, তো এইটা থিটা হবে 0 লিখে ফেলেছি। ক্লিয়ার? একটু বেশি ওকে ওকে ইউজ করে ফেলেছিলাম আগের টাইম, শুনছিলাম খুব কানে লাগছিল। হ্যাঁ, তো এবার ট্রাই করছি যেটা বেশি ইউজ না হয়। সাইন ইনভার্স সাইন থিটা হচ্ছে থিটা। এই সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা হবে, বাট ওটা আন্ডার দিস কেস থিটাটা কিন্তু ওই প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে লাই করতে হবে, না হলে হবে না। যদি প্রিন্সিপাল ভ্যালুর মধ্যে না লাই করে তাহলে কি করব, ঠিক আছে। তাহলে আমি জিনিসটা বোঝাচ্ছি, দেখ সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ কত হয়, আগেবার লিখলাম আমরা 30 ডিগ্রি হয়, পাই বাই 6। তো এই পাই বাই 6 অ্যাঙ্গেল ছাড়াও তো অনেক অ্যাঙ্গেল আছে যেখানে সাইন কি দেবে, হাফ দেবে। মানে কোশ্চেনটা যদি থাকতো সাইন ইনভার্স হাফটা নিয়ে আমি করলাম, সাইন ইনভার্স সাইন পাই বাই 6, সাইন ইনভার্স সাইন পাই বাই 6, তাহলে তোরা কি লিখতিস, ইজ ইকুয়াল টু পাই বাই 6 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। আগে ফর্মুলাগুলো নোট ডাউন করে নে, নাহলে বুঝতে পারবে না, তাড়াহুড়ো লাগবে। ফর্মুলা প্রত্যেকটা নোট ডাউন করে নে, এগুলো সব ফর্মুলা লিখেছি। সাইন বা সাইন থিটা, থিটা ওই ছেলের বাবা, তো কি হবে, বাবার ছেলে নিজেই হবে, ওর তোর বাবার ছেলে তুই বা মেয়ে, ঠিক আছে। হচ্ছে সাইন ইনভার্স সাইন থিটা, ব্যাক করে আসছে সাইন ইনভার্স সাইন থিটা, তো ইনভার্স ইনভার্স ক্যান্সেল হচ্ছে, মনে মনে ক্যান্সেল করবি, এমনি ক্যান্সেল করা যায় না। কস ইনভার্স কস থিটা থিটা, ট্যান ইনভার্স ট্যান থিটা থিটা, কিন্তু সবসময় হবে না। সাইনের জন্য কি ছিল, মাইনাস পাই বাই থেকে প্লাস পাই বাই টু রেঞ্জটা দিয়েছি, ওই রেঞ্জটার আন্ডারে থাকবে। কসেরটাও রেঞ্জ, ট্যানের রেঞ্জ সবাই লিখে দিয়েছি। ট্যানেরটা বোধহয় একটু ভুল লিখেছি, ট্যানটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, ঠিক আছে, ওকে, আবার ওকে। কোসেক ইনভার্স কোসেক থিটা, হ্যাঁ, সেটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এক্সেপ্ট 0। সেক ইনভার্স সেক থিটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে 0 টু পাই এক্সেপ্ট পাই বাই 2। কট ইনভার্স কস থিটা, কট থিটা ইকুয়াল থিটা। তো এই যে সাইন ইনভার্স সাইন পাই বাই 6 পাই বাই 6 একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো ভুল নেই। ভুলটা কোথায় হবে, যদি সাইন ইনভার্স সাইন কি দিলাম 5 পাই বাই 6, তখন কিন্তু অ্যান্সারটা 5 পাই বাই 6 লিখতে পারবো না, তাহলেই ভুলটা হয়ে যাবে। কেন না, 5 পাই বাই 6টা তো এই মাইনাস পাই বাই থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে নেই, তাহলে এটা করবো কি করে, না একটা ওয়ে আছে করার। সাইন 5 পাই বাই 6টাকে যে ভ্যালুটা দেয় সেই ভ্যালুটাকে বের করো, সেই ভ্যালুর ইকুয়ালি, ওই ভ্যালুর যে ভ্যালুটা পাবো আমরা সেই ভ্যালুর ইকুয়ালি প্রিন্সিপাল ভ্যালুটা বের করতে হবে। মানে এই সাইন পাই বাই 6 এর একটা ভ্যালু আছে, কি দেয়, সাইন পাই বাই 6 বের করলে প্রথমে সাইন পাই বাই 6 দেয় হাফ দেয়, ঠিক আছে, পাই মাইনাস পাই বাই 6, পাই মাইনাস পাই বাই 6 সেকেন্ড কোয়াড্রেন্ট, হাফ দিল। এবার সাইন ইনভার্স হাফ কত হয় না, পাই বাই 6। আমি এটাই বলতে চাইছিলাম যে এই অ্যাঙ্গেলের জন্য, পাই বাই 6 অ্যাঙ্গেলের জন্য, 5 পাই বাই 6 অ্যাঙ্গেলের জন্য যে ভ্যালুটা দেবে
ওই ভ্যালুটার জন্য প্রিন্সিপাল এই জোনের মধ্যে কোন অ্যাঙ্গেলটা আছে সেটা অ্যান্সার করতে হবে। এই যে লেখা হয়ে গেছে, আমি আর কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখ বুঝতে পারবি হয়তো। cos ইনভার্স দিলাম ধর cos পাই বাই 6, কত হবে পাই বাই 6, এর মধ্যে আছে 0 টু পাই এর ভেতর রয়েছে। নেক্সট cos ইনভার্স cos 5 পাই বাই 6, এটা কিন্তু কোনো চেঞ্জ করার দরকার নেই, কেন এটা আছে ওই মধ্যে 0 টু পাই বাই 6 পাই এর মধ্যে আছে, সেকেন্ড পয়েন্ট আছে, নো প্রবলেম, এটাও 5 পাই বাই 6 হবে। কিন্তু এই দেখে cos ইনভার্স cos 7 পাই বাই 6, এটা তো পাই হয়ে গেছে, তখন কি করব, তাহলে একটা ওয়ে আছে যেটা ভ্যালুটাকে বের করে নিয়ে আসা। ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, এটাকে ওই যে 90 মাল্টিপল করে অ্যাঙ্গেল বের করি, টোটাল a 5 পাই বাই 6 5 ইনটু 30 ডিগ্রি 150 ডিগ্রি sin 150 ডিগ্রি, মনে আছে এগুলো করার? ও অতটা তো দেখি তো একটু। sin এটা থাকে sin ইনভার্স 5 পাই বাই 6, এটা লিখছি sin ইনভার্স sin 150 ডিগ্রি। sin ইনভার্স 150 ডিগ্রিটাকে কিন্তু 90 মাল্টিপলে লিখবি, বাট চেষ্টা করবি যেন ইভেন মাল্টিপল ইউজ করিস, তাহলে কি হবে সাইনটা ফিরে আসবে, তাহলে প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবো sin ইনভার্স sin দিয়ে। তাহলে sin 2 ইনটু 90 মাইনাস 30 ডিগ্রি, এটা ফাইনালি আসবে sin ইনভার্স sin 30। sin 30 এর রেডিয়ানে করে নিতে পারিস, কোনো চাপ নেই, sin পাই বাই 6 মানে পাই বাই 6 তাই লিখতে পারিস, বা এখানে sin 30 টাকে হাফ লিখে দে, sin ইনভার্স হাফ হচ্ছে পাই বাই 6। এখানে কি প্রবলেম হবে, cos পাই বাই 6 টা কিভাবে ব্রেক করব, তাহলে এই একটা ওয়ে দেখালাম করার, তুই এইভাবে করতে পারিস 7 ইনটু পাই বাই 6 30 ডিগ্রি 210 ডিগ্রি, সেটাকে ব্রেক কর 180 প্লাস 30, এটা করতে পারিস। বা আমি একটা কাজ করবো, দেখ এটাকে পায়ে করছি, পাই মানে পায়ের আশেপাশে করতে হবে, ঠিক আছে? তো এটা কত, 6 এর মাল্টিপল 7 পাইটা কাছাকাছি কি আছে, 6 নিজে আছে, তো এটাকে ব্রেক করে লিখবি 6 পাই প্লাস পাই, 6 পাই প্লাস পাই, পায়ের মাল্টিপলে রাখতে চাইছি, তাহলে উপরে যে অ্যাঙ্গেলটা আসবে সেটা 6 যেটা বাই থাকবে তার মাল্টিপলে অ্যারেঞ্জ করে নিবি। cos ইনভার্স cos স্প্লিট করে কত হবে, পাই প্লাস পাই বাই 6, পাই প্লাস পাই বাই 6, পাই যদি দেখেছি যদি ইভেন থাকে 2 ইনটু 90 ডিগ্রি, ইভেন হলে cosটা cosই থাকবে। এবার কোয়াড্রেন্টটা খেয়াল করো, কোয়াড্রেন্ট কোথায় আছে, এটা কোয়াড্রেন্ট হচ্ছে থার্ড, 1 2 3, তাই তো, মানে পাই মানে হচ্ছে 2 ইনটু 90 প্লাস থিটা, তাহলে এবার cos পাই বাই 6, কিন্তু একটা মাইনাস আসবে, তাই তো, তো ভেতরে হবে মাইনাসটা, বাইরে একদম বের করবি না, মাইনাস cos পাই বাই 6 লেখা হলো। এই জিনিসটা বোঝা গেছে, এটা ভ্যালু না বের করে আমি ডাইরেক্ট করছি, যদি ভ্যালু বের করতে হয় তাহলে ভ্যালু হিসাবে দেখবি তুই আগের ভিডিওটা দেখবি ভ্যালুগুলো সব লিখে দিয়েছি, মাইনাস হাফ হলে কি হবে, প্লাস √3/2 হলে কি হবে। এবারে দেখ এই যে একটু আগে প্রপার্টি লেখালাম না, প্রপার্টি নাম্বার 1 আছে, দেখবি 1 এর প্রপার্টিগুলোর মধ্যে cos ইনভার্স মাইনাস x, এটা x ভাব, cos ইনভার্স মাইনাস x কি ছিল, পাই মাইনাস cos ইনভার্স x হয়ে গেল, এটা গেল পাই মাইনাস পাই বাই 6 মানে 5 পাই বাই 6। তাহলে যদি এই ডোমেনের রেঞ্জের মধ্যে থাকে তাহলে ডাইরেক্ট রুট করব, যদি না থাকে ওটা ইকুইভ্যালেন্ট নিয়ে আসতে হবে, ওর ইকুইভ্যালেন্ট ছোট করে নিয়ে আসতে হবে। তাহলে যদি এটা মাইনাস আসুক, মাইনাস হলে আগে প্রপার্টি অ্যাপ্লাই করে দেবো মাইনাস দিয়ে, মাইনাস যেমন সাইন ট্যান কোসেক এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে, আর সেক কস আর কট এদের পাই মাইনাস হবে, মাইনাস যদি আসে। এটা তো বোঝা গেছে আশা করি, না দিলে একটু বড় সরু কি দেখা দিতে হবে। এটা হচ্ছে cos ইনভার্স মানে tan দিয়ে হচ্ছে, tan ইনভার্স tan 7 পাই বাই 5 দিলাম, 7 পাই বাই 5, তো এটা 7 পাই বাই 5 হবে না, কারণ tanটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2, তাহলে এটা করব কি করে, 7 পাই বাই 2 টা ব্রেক কর, এখানে লিখছি tan এর 5 এর মাল্টিপল করতে বললাম, মানে 5 পাই প্লাস 2 পাই বাই 5, ক্লিয়ার, 5 পাই প্লাস 2 পাই বাই 5। ওকে, তাহলে এখান থেকে আসবে tan ইনভার্স tan স্প্লিট করলে পাই প্লাস 2 পাই বাই 5, tan পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, তাই তো, থার্ডে tan পজিটিভ, tan 2 পাই বাই 5। এবার চেক করে দেখেন 2 পাই বাই 5 এটা 90 থেকে কম আছে কিনা, কেন tan এর কি ছিল, রেঞ্জটা মাইনাস পাই বাই থেকে প্লাস পাই বাই, এটা ছিল, অবভিয়াসলি হবে কম। পাই বাই 5 অ্যাপ্রক্সিমেট ধরে নিবি, পাই হচ্ছে 180 বাই 5 করলে বোঝাই কোথাও হচ্ছে 36 হবে না, 36,
36 ইন্টু 2 হচ্ছে 72 ডিগ্রি, 90 থেকে লেস আছে, নো প্রবলেম, 2 পাই বাই 5 হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যদি মাইনাস অ্যাঙ্গেল ভ্যালুগুলো তো আমি বলে দিলাম, তোমরা বলে দিচ্ছি দেখ, তারপরে সাইন ইনভার্স কত -√3/2, তো মাইনাসের জন্য সাইনে মাইনাস হয়, আর এটা প্রিন্সিপাল ভ্যালুটা ছিল পাই বাই 3, 60 ডিগ্রি। কোসেক ইনভার্স দিলাম -2, এটা কত হবে -পাই বাই 6। সেক ইনভার্স দিলাম -2/√3, সেকের জন্য মাইনাসের জন্য কি হবে, পাই মাইনাস হয়, তাহলে এখানে পাই মাইনাস পাই বাই 3 হবে না, 30 ডিগ্রির জন্য √3/2 দেয় cos, তাহলে এটা গেল 2 পাই বাই 3। 60 তে দেয় না, 30 তে দেয়, সরি, তাহলে পাই বাই 6 হবে, পাই বাই 6, এটা হচ্ছে 5 পাই বাই 6। tan cot কোনো চাপ নেই, cot ইনভার্স -√3, cot 30 তে দিত পাই মাইনাস পাই বাই 6, 5 পাই বাই 6, ঠিক আছে, cot 30 √3 দেয়। আচ্ছা, tan যদি থাকে tan ইনভার্স -√3, tan হচ্ছে মাইনাস, ঠিক আছে, প্রথমটা অ্যাপ্লাই হবে বেসিকে, মাইনাস কত হচ্ছে 60 ডিগ্রি পাই বাই 3। এই পার্টগুলো কভার হয়েছে। আচ্ছা, নেক্সট পার্ট, সাইন ইনভার্স সাইন থিটা ছিল, এবার হচ্ছে সাইন অফ সাইন ইনভার্স x, এটা x। আগে যখন ছিল থিটা বিলংস টু কি ছিল, ওগুলো রেঞ্জ গুলো ছিল, এখানে x বিলংস টু ডোমেন গুলো হবে, মানে -1 থেকে +1 এর ভেতরে ভ্যালু থাকলে এটা ফলো করবে, আর যদি না থাকে তাহলে ফলো করবে না, ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যাবে। সিমিলারলি প্রত্যেকটাই হবে পাশাপাশি লিখে দে, cos of cos inverse x is equal to x, এটা হচ্ছে -1 থেকে +1। সিমিলারলি tan inverse আর tan of tan inverse x, tanটা পাশে কত ছিল, রিয়েল নাম্বার। তারপর হচ্ছে cosec inverse cosec of cosec inverse x, এটা x, এটা ছিল তোর -1 টু -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। আর হচ্ছে sec of sec inverse x সেম এটাই হবে, আর cot of cot inverse x into x কোথায় বলবে, রিয়েল নাম্বার, -∞ টু +∞। তাহলে এই পার্টগুলো হয়ে গেল আমাদের, হ্যাঁ, প্রপার্টি। এবারে যেটা বলতে যাচ্ছিলাম আমি, যে সাইনের উপর সাইন ইনভার্স x আছে, তুই কনভার্ট করে দিলি, মনে কর সাইনের ভেতরে cos ইনভার্স x আছে, তখন কিভাবে কনভার্ট করবি, সাইনের ভেতরে এরকম দিল, তুই বললি সাইন অফ ব্র্যাকেটে সাইন ইনভার্স 1/3, তুই অ্যান্সার লিখে দিলি 1/3, কারণ এটা এর মধ্যে আছে, ভ্যালু 1 এর থেকে লেস হবে সাইনের নিউমেরিক্যাল ভ্যালু, তো ঠিক আছে। মনে কর এরকম সাইন অফ cos ইনভার্স হাফ, তো এটা তুই করতে পারবি, কারণ তুই ভ্যালু জানিস, cos ইনভার্স হাফ হচ্ছে কত না 60 ডিগ্রি, sin 60 কত √3/2, হ্যাঁ, সাইন এটা হলো 60 ডিগ্রি মানে পাই বাই 3, এটা √3/2। কিন্তু যদি আননোন ভ্যালু দিই সাইন অফ cos ইনভার্স 1/3, তখন কি হবে, তো তখন তুই ট্রিগোনোমেট্রিক হেল্প নিতে পারিস, একটা ওয়ে আছে ট্রিগোনোমেট্রিক হেল্প নেওয়া করা, আর একটা আছে ডিরেক্ট করা। আমি দেখাচ্ছি, সাইন অফ cos ইনভার্স 1/3, এটা প্রপার্টির মধ্যে পড়ছে, হ্যাঁ, তারপর আবার নেক্সট প্রপার্টিতে আসবো। এটা যদি করতে চাই, কি ভ্যালু চেয়েছে, তুই কি করলি, এই ইনভার্স যেটা আছে না, এটা অ্যাঙ্গেল, এটা ধরে নে ইজ ইকুয়াল টু থিটা, তাহলে এখান থেকে কি এলো, cos থিটা হচ্ছে 1/3, তোকে চাই কত, sin থিটা, তো sin থিটা কত হবে, √1 - cos স্কয়ার থিটা, ওটাও করতে পারিস, বা ট্রায়াঙ্গেল বানিয়েও করতে পারিস, সেটা হলো 8/9 এর √2 √2/3। মানে কি বলবি স্যার এখানে প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস হতে পারে, বাট এখানে যেহেতু cos ইনভার্স 1/3 যে পজিটিভ, তাহলে এখন আপাতত পজিটিভ নিয়েই কাজ করব। পাশে যদি কোনো কন্ডিশন গিভেন থাকে তাহলে আলাদা ব্যাপার, যেমন এই জায়গায় যদি x দিয়ে থাকে, 1/3 জায়গায় x থাকে, তখন চেঞ্জ করবো, আদারওয়াইজ আমরা পজিটিভটা অ্যাপ্লাই করবো। থিটা হয়ে গেল কত না sin ইনভার্স 2/√3/2, এবার এখানে কি পুট কর, কি ছিল, sin অফ ব্র্যাকেটে cos থিটা, বসাচ্ছি sin cos থিটার ভ্যালু কত, cos থিটা, ও টোটালটাই থিটা নিয়েছি না, তাহলে cos থিটা কেন হবে, এটা তো অনলি থিটা হয়ে যাবে, তো sin থিটার ভ্যালু কত পেয়েছি
2√2/3। তাহলে এই একটা মেথড আমরা পেলাম, এখান থেকে আমরা এটা বের করতে পারলাম। এবার আমি এখান থেকে এই যদি ভুলে যাই এই পার্টটা নেই, শুধু cos ইনভার্সটাকে sin ইনভার্স কনভার্ট করছি, এটা কনভার্ট হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছিস? cos ইনভার্স 1/√3 মানে থিটা ছিল, পরে থিটা এলো sin ইনভার্স, মানে অ্যাকচুয়ালি বলতে পারি cos ইনভার্স 1/√3 মানে হচ্ছে sin ইনভার্স 2√2/3। তো এরকম করে তুই cos থেকে sin যেমন গেল, cos থেকে cos, tan, cos থেকে তুই আরো 5টা ফাংশনে কনভার্ট করতে পারবি। আর এই কনভার্সনটা কিছুই না, যেমন তোর ওই sin থিটা ভ্যালু গিভেন থাকলে বাকি রিমেনিং পোরশনগুলো বের করতিস না, সেভাবে করবি। তো যেটা লিখলাম, কনভার্সন অফ ওয়ান ইনভার্স ফাংশন টু আদার, ঠিক আছে? তো একটা ইনভার্স ফাংশনকে অন্য ইনভার্স ফাংশনে কিভাবে কনভার্ট করতে হয়, মানে sin ইনভার্স x তো দেওয়া আছে, বলে যদি কনভার্ট কর cos ইনভার্স x কত হবে, sec ইনভার্স x কত হবে, cosec ইনভার্স x কত হবে। তো আগের মতো এটা করতে হলে আমরা কি এটাকে থিটা কনভার্ট করে করতে পারি, থিটা ধরে নিই, বা ডাইরেক্ট করতে পারি এখানে। হ্যাঁ, cos ইনভার্স দিয়ে লিখলে কি হবে, ঠিক আছে, tan ইনভার্স দিয়ে লিখলে কি হবে, sec ইনভার্সে কি হবে, cosec ইনভার্সে কি হবে, cot এ কি হবে। ওকে, তো কি করব, ফার্স্ট একটা sin ইনভার্স x মানে অ্যাঙ্গেল ভ্যালুটা ধর, মনে করে একটা ট্রায়াঙ্গেল বানাবি যেখানে sin থিটা ভ্যালু x, তো sin থিটা ভ্যালু x হলে কি হবে, x/1, তাহলে x হচ্ছে p/h, x/1। সেটা ধরে করতে পারিস, তাহলে এটা হয়ে গেলে √, কত হয়ে যাচ্ছে 1 - x²। এটা করতে পেলাম, আমি একটু ইনলার্জ করে দেখিয়ে দিচ্ছি। sin ইনভার্স x এর তুই থিটা ধরিস, তাহলে x টা হবে sin থিটা, তো sin থিটা হলো হচ্ছে x/1, তাহলে x টা হচ্ছে p আর h টা হচ্ছে 1, তাহলে এখান থেকে b টা বের করলাম। এবার তুই বল cos টা কি হয়, cos হচ্ছে b/h হয়ে গেল এটা, tan টা কি হয় p/b, cosec টা কি হয় 1/x, ঠিক আছে, sec টা হবে 1/√1 - x², cot টা কি হবে √1 - x²/x। তাহলে এটা হচ্ছে একটা ইনভার্স ফাংশনকে অন্য ইনভার্স ফাংশনে কিভাবে কনভার্ট করতে হয়। তুই চাইলে করতে পারিস tan ইনভার্স করে দেখ, tan ইনভার্স থেকে sin ইনভার্সে করি তাহলে কি হবে, sin ইনভার্সে কি লিখবো, ট্রায়াঙ্গেল বানিয়ে দিচ্ছি, এখানে দেখ x/1, x আর 1, তাহলে √1 + x² হলো, তো x হচ্ছে x/√1 + x²। tan হলো, তাহলে cos কত হবে, cos হচ্ছে 1/√1 + x², আচ্ছা tan তো নিচে আছে, তাহলে cosec, sec আর cot, cosec ইনভার্স হচ্ছে কত, sin এর উল্টো হয়ে যাবে দেখি cosec ইনভার্সটা, sec ইনভার্স কত, cos এর উল্টো হবে দেখ, আর cot ইনভার্সটা tan এর উল্টো হবে। এগুলো হলো কনভার্সন, ঠিক আছে, একটা থেকে আরেকটাতে কনভার্সন করছি আমরা। ঠিক আছে, এবারে একসঙ্গে যদি কোনো সাম দেওয়া থাকে তাহলে কিভাবে করবো, এই অবধি বোঝা গেছে তোর? এখানে কিছু প্রপার্টিও আমরা অ্যাপ্লাই করতে পারি, এখানে ইনভার্স প্রপার্টি গুলো, যেগুলো ইনভার্স রিলেশন ছিল, তো প্রপার্টি নাম্বার 4 লিখে নেই। এখানে হচ্ছে sin ইনভার্স x এর সঙ্গে cosec ইনভার্স x এর রিলেশন, সেটা লিখ cosec ইনভার্স x = sin ইনভার্স 1/x। cosec ইনভার্স x হচ্ছে sin ইনভার্স 1/x, বলেও কিন্তু নয় 1/sin ইনভার্স x নয়, কেননা এইটা হচ্ছে ভ্যালু, এইটা হচ্ছে ভ্যালু, টোটালটা অ্যাঙ্গেল, তাহলে একটা এই টোটালটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাহলে 1/, যদি লিখে দিতিস তাহলে কি হতো 1/, অ্যাঙ্গেল মানে 2/π, π/2 একটা অ্যাঙ্গেল, 2/π, তো এটা ঠিক হবে না, এটা মনে রাখিস। সিমিলার উল্টোটা হতে পারে, তখন লিখবো sin ইনভার্স x টা লিখবো cosec ইনভার্স 1/x, এটাও লিখতে পারি। হ্যাঁ, তাহলে cosec এর সঙ্গে sin এর কনভার্স রিলেশন ছিল কি, রেসিপ্রোকাল রিলেশন, sec এর সঙ্গে ছিল কার, cos এর ছিল, আর cot ইনভার্স এর সঙ্গে tan এর ছিল। দেখতে পাচ্ছিস ছোট থেকে যা যা শিখেছিস ট্রিগোনোমেট্রিতে সব এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড হচ্ছে, তাহলে এই ছোট ছোট পার্ট করে আমাকে বলতে হবে, টাইম লাগবে, ঠিক আছে, বাট জিনিসটা ধরে ধরে শেখানো বেশি ভালো হবে। তাহলে এই পার্টটা কমপ্লিট হলো, ইনভার্স প্রপার্টি রিলেশন, ঠিক আছে। আচ্ছা দেখ, এবার একটা আমরা সাম করছি,
এই একটা সাম দিলাম, ফার্স্ট এখন সাম করাচ্ছি যে ফাইন্ড বা ইভ্যালুয়েট দ্য ভ্যালু অফ cos tan ইনভার্স sin cot ইনভার্স x, মানে একটা চেন টাইপের আছে। তাহলে এখান থেকে যদি ভ্যালু বের করতে হয় বুঝতে পারছিস, স্টার্ট এখান থেকে করতে হবে। cot ইনভার্সটাকে আমরা কিসে নিয়ে যাবো, sin ইনভার্সে, ওই ট্রায়াঙ্গেল বানিয়ে বা থিটা ধরে করতে পারিস। তো এখান থেকে sin ইনভার্স ক্যান্সেল হবে, নিয়ে ছোট হয়ে যাবে, চারটা পার্টের জায়গায় দুটো পার্ট আসবে। আবার tan ইনভার্স যেটা আছে সেটাকে cos ইনভার্সে কনভার্ট করতে হবে, cos আর cos ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। দেখি করি আমরা তাহলে। তাহলে একটা ওয়ে যদি এভাবে করতে চাস, লেট cot ইনভার্স x টাকে থিটা, ডাইরেক্টও করা যায়। তাহলে এখান থেকে x টা হচ্ছে cot থিটা x/1, ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলে একটা থিটা। আর এটা হচ্ছে cot কি বাই কি হয়, b/p হয়। তাহলে এখান থেকে লিখছি দেখ cos tan ইনভার্স sin, এবারে এখানে চেঞ্জ করে দিচ্ছি, cot ইনভার্সটাকে আমরা কিছু বলতে হবে sin ইনভার্স। তো sin ইনভার্সে কি লিখবো বল, sin ইনভার্সে লিখে ডাইরেক্ট, নাহলে থিটা লিখতে হবে, তারপর এটা লিখ sin থিটা, এখান থেকে sin থিটা রিপ্লেস কর, তাও হবে। তো সামটাকে আমরা sin থিটা লিখে দিই, sin থিটা ধরে দিস তো, তাহলে sin থিটা লিখতে পারিস। তারপরে স্টেপে sin থিটা ভ্যালুটা পুট কর, মানে cos tan ইনভার্স আর sin থিটা ভ্যালুটা এখান থেকে বের করে। sin থিটা কত আসছে, sin থিটা হচ্ছে যদি x এটা 1 হয়, এটা √1 + x², 1/√1 + x² হচ্ছে sin এর ভ্যালু। এখানে 1/√1 + x² পুট করি, এটা একটা ওয়ে। আর না হলে কাজ করতে হয়, sin থিটা রইলো, এটাকে অল্টারনেটিভ দেখাচ্ছে, এই জায়গাটা কি লিখতে পারছিস তুই, এখানে থাকতো cos tan ইনভার্স, sin রইলো, এখানে sin ইনভার্স লেখ, মানে আমি থিটাটা ইউজ না করে ডাইরেক্ট কনভার্সন করছি tan থেকে। ট্রায়াঙ্গেল তো বানাতেই হবে, ট্রায়াঙ্গেল থেকে আমি করেছি ডাইরেক্ট। সাইনটা কি হবে না, sin p/h 1 বাই এটা, sin ইনভার্স 1/√1 + x², এটা করে দিতাম আমরা। তাহলে sin আর sin ইনভার্স ক্যান্সেল হয়ে বাটে চলে আসছে ছোট করে। এতটা হয়ে গেল। আবার এটাকে আবার ট্রায়াঙ্গেল বানিয়ে ডাইরেক্ট কর, আবার আগে যেহেতু স্টেপে আমি থিটা ধরেছি, এখানে একটা অন্য অ্যাঙ্গেল ধরছি φ ধরছি, এটা ধরছি φ, তাহলে tan φ ভ্যালু পেয়ে গেলাম 1/√1 + x²। বসা cos of phi, cos phi, আর একটা নতুন ট্রায়াঙ্গেল বানা যেখানে অ্যাঙ্গেলটা হবে phi। তো tan কি ছিল, tan হচ্ছে p/b, এটা √a² + b² এর অ্যাড করলে এটা 2 + x² হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, এটা যদি বলছিস যে করে দেখাবো, কি করে দেখাতে পারিস, ডাইরেক্ট করতে পারিস, বা এখান থেকে ছোট করে লিখ, p টা হচ্ছে 1, b টা হচ্ছে √a এটা, আর h টা হচ্ছে p² + b² করে লিখে দেখিয়ে দিন। সিমিলারলি এখানেও করতে পারতিস। cos phi ভ্যালুটা পুট কর, cos phi কত ছিল, এটা বাই এটা, তার √a হচ্ছে 1 + x² / 2 + x²। হ্যাঁ, তাই সামটা দিতে পারে বা প্রুফ দিতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট সাম নাম্বার 2। মনে কর সাম নাম্বার 2 দেওয়া আছে sec², ইভালুয়েট sec² tan ইনভার্স 3 + cos² cot ইনভার্স 4। দেখে sec² আছে, sec থাকলে কোনো প্রবলেম থাকতো না, sec থেকে tan ইনভার্স তো ট্রায়াঙ্গেল বানিয়ে কনভার্ট করতে পারতো। শুধু tan ইনভার্স কেন, এখানে যা খুশি দেখ, sin ইনভার্স, cos ইনভার্স। তো স্কয়ার থাকার জন্য কি করব, একটা ওয়ে আছে, এটাকে থিটা ধরে নেব প্রথমে, তাহলে কোনো ঝামেলা নেই। যদি ইনভার্সে কোনো ঝামেলা পোহাতে না চাস, মনে কর যে সামটাকে ইজি করব, তাহলে আগেই এইগুলো আছে অ্যাঙ্গেলগুলো থিটা ধরে নিবি। তাহলে থিটা ওটা 5, তাহলে এখানে tan থিটা পেয়ে যাবি, sec² থিটা ভ্যালু বসিয়ে দে। আর না হলে কি করব, যদি ট্রায়াঙ্গেল দিয়ে কোনো বলিস তাহলে একটা ব্র্যাকেট করে না, যেহেতু স্কয়ার আছে। আমরা জানি তো sin² θ মানে কি বুঝিস, sin θ * sin θ মানে sin θ হোল স্কয়ার লিখি আমরা, θ² তো লিখি না। তাহলে এখানে কি করব, sec of tan ইনভার্স 3 করে নে, তার স্কয়ার করব, প্লাস cosec of cot ইনভার্স 4, এটার হোল স্কয়ার করব। তাহলে এটা ডিরেক্ট করতে হয়, যদি কেউ ডিরেক্ট করতে চাস তার জন্য এটা ওয়ে। আর যদি বলিস না আমি ধরে ধরে করব, তাহলে এটাকে ধরে নে থিটা, তাহলে এটা tan ইনভার্স থিটা, থিটা হবে থিটা, তাহলে tan থিটা হয়ে যাবে 3। সিমিলারলি cot থিটা, cot phi হয়ে যাবে 4, এখানে বসিয়ে দিবি sec² থিটাটা বসাবি, তখন 1 + tan² থিটা বসিয়ে দিবি। তো এখানে যেমন সেকের সঙ্গে tan কানেক্টেড আছে, কোনো যদি tan এর জায়গায় এখানে অন্য কিছু দিতে cot, এখানে cotটা দিলে ওখানে tanটা দিল, তখন প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তখন করতে হবে tan টাই 3 হলে cotটা হবে 1/3, তবে sec² এরকম করতে হবে। cot যদি 3 হয় তাহলে tanটা কত হতো, 1/3 হতো, sec² 1 + tan² লিখে দিতিস। আর এখানে কি করতে পারি, এই যে এইটা করছি, এখানে ট্রায়াঙ্গেল বানিয়ে দুটো ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাঙ্গেল 3 আছে, তো tan p/কি হয়, tanটা থিটা হচ্ছে 5, 3/1,
এটা হলো √10, এটা 4 1, এটা কত হবে √17। উল্টো হলো 4/1 মানে 4টা নিচে ওর উপরটা 1, তাই গেল কত √10² প্লাস √17²। 10 প্লাস 17 হচ্ছে 27 आंसर। হয়ে গেল প্রবলেম নাম্বার 2। আচ্ছা, এবার প্রবলেম নাম্বার 3 আসবে। আচ্ছা, প্রবলেম এবারে এবার প্রপার্টি গুলো কমপ্লিট করি। প্রপার্টি নাম্বার 4 কমপ্লিট হয়ে লাগে, এবার আসছে প্রপার্টি নাম্বার 5। তোরা ভালো করে ভেবে দেখ, তোরা ক্লাস 10 থেকে কি শিখেছিস। 10 এর ফার্স্ট p/h b/h এগুলো শিখেছিলিস, হ্যাঁ, মানে বেসিক ফাংশন। তারপরে ছিল রেসিপ্রোকাল রিলেশন, সেটা হয়ে গেল লেখা। আচ্ছা, তারপরে শিখেছিস দেখবি একটা 90 ডিগ্রি রিলেশন শিখেছিস, ঠিক আছে, কমপ্লিমেন্টারি রিলেশন বলে। এখানেও তো এই কমপ্লিমেন্টারি রিলেশনটা আমরা পাবো, ঠিক আছে। কমপ্লিমেন্টারি রিলেশনটা কি হবে, কার সঙ্গে কার ছিল মনে আছে তো, সাইনের সঙ্গে কসেক ছিল, ট্যানের সঙ্গে কটেক ছিল, আর সেকের সঙ্গে কোসেক ছিল। তাহলে নাম্বার 1 প্রপার্টি হচ্ছে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2। দেখ, আমি মেইনলি যখন সাইন ইনভার্স ইউজ করছিলাম থিটা লিখছি না, x মানে জিনিসটা বোঝার চেষ্টা করি। থিটা মিন্স অ্যাঙ্গেল, আর এখানে x মিন্স একটা ভ্যালু, যেগুলো এই -1 থেকে +1, ওই হাফ, √3/2, 1 0 এগুলো। 2 নম্বর হচ্ছে tan এর সঙ্গে ছিল cot, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x π/2। তো tan এর সঙ্গে cot এর দুখানা রিলেশন হলো, একটা রেসিপ্রোকাল যেও ছিল, এখন হচ্ছে π/2। আর sec এর সঙ্গে cosec, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু π/2। কিন্তু এখানে কেস চাই -1 থেকে +1 লাই করতে হবে x টাকে, তাই না? এর মজার জিনিসটা, এদের কিন্তু প্রত্যেকের রেঞ্জ গুলো কি আছে, সেম আছে। x তো রেঞ্জ ছিল না, ডোমেন ছিল, ডোমেন ছিল, ডোমেন গুলো কিন্তু সেম আছে। দেখ, x এ ছিল -1 থেকে +1, cos ছিল x টা -1 থেকে +1, ওই অ্যাড হচ্ছে না, অ্যাড হলে কি হয়, কমন ডোমেন নিতে হয়, কমন ডোমেন ওটাই হবে। আচ্ছা, এখানে tan এর ক্ষেত্রে দেখ কমন ডোমেন ছিল রিয়েল নাম্বার দুটোই, ওকে। এর জন্য কি ছিল, x এর -1 থেকে +1, বাকি রিমেনিং পোরশনটা মানে -∞ থেকে -1 ইউনিয়ন 1 থেকে ∞। তাহলে সব ঠিকই আছে, -∞ থেকে +∞, আর এটা কত ছিল মাইনাস, এটা কেসটা উল্টো ছিল, এটা বলে mod x গ্রেটার দেন 1 লিখতে হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু। এটা মানে বোঝা যায় 1 এর চেয়ে গ্রেটার, না হলে -1 এর লেস, ডাইরেক্ট লেখা যায়। মানে যদি কোনো কারণে তোকে এরকম দেয় sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স 1/3, ভ্যালু কত, এটা π/2। হ্যাঁ, স্যার আমি তো 1/3 ভ্যালু কোনদিন জানি না, জানার দরকার নেই, তোরা ভ্যালু জানিস যে এরকম 1/3 টা ভ্যালু ব্যাস তাই হবে। আর যদি এরকম দেয় sin ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2, তো এটা নট ডিফাইন, কারণ 2 ভ্যালু হলে ডিফাইন হবে না। দেখা হচ্ছে সব। প্রপার্টি নাম্বার 5 হলো। এবারে আসল প্রপার্টি গুলো আসবে, যেগুলো আমরা মানে যেগুলো শিখতে তোদের মাথার ঘাম পায়ে পড়ে গেছে, কষ্ট হয়েছে বহুত।